নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেটা 2025 সালে বেরিয়েছে, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে আমি কি বললাম? আর তোমরা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ফেসবুক 408 নম্বর যে পেজ আছে, 408 নম্বর পেজটা সলভ করে দেবো। ঠিক নিচের দিকে যে প্রশ্নগুলো আছে দেখে নাও, ঠিক আছে? ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক অ্যান্সারটা। যদিও করা আছে তাও একবার বলছি। 1.1-এ জৈব গ্রিন হাউস গ্যাস কি? তো দেখো, জৈব গ্রিন হাউস গ্যাস হলো অ্যান্সার, এর অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড। 1.2-তে কোনটি চাপের এসআই একক? 1.2 এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার হবে, ঠিক আছে। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে। চলো আমাদের বিয়ের প্রশ্ন কি বলেছে দেখা যাক। বিয়ের প্রশ্ন বলেছে, ও তো হয়ে গেছে। চলো 1.3 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার হবে। জাস্ট অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। এম ইজ ইকুয়াল টু 2D। 1.4 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার হবে। 1.4 এর অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার তো বলে দিছি, 1.3 এর অ্যান্সার বলে দিয়েছি, ঠিক আছে। আর 1.3 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে। আর 1.4 আছে, এটাও কিন্তু 1.4 এর অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে। 1.4 যে প্রশ্ন আছে, এক সেকেন্ড, 1.4 এর যে প্রশ্ন আছে এটা কিন্তু 1.4 আছে। 1.3 এর অ্যান্সার কিন্তু ডি এর অ্যান্সার হবে, এটা ঠিকই আছে। আর 1.4 আছে, 4 এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে রূপা। 1.5 এর এটা তো সবাই জানে, সি এর অ্যান্সার। কি বলেছে, সুস্থ মানুষের স্পষ্ট ন্যূনতম চোখের ন্যূনতম দূরত্ব কত? এটা হবে সি এর অ্যান্সার হবে। 1.6 এর যে প্রশ্ন আছে, 1.6 এর অ্যান্সার হবে এর অ্যান্সার। 1.7 এর প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 1.8 এর প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 1.8 এর প্রশ্ন হবে বি এর অ্যান্সার। 1.9 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে। 1.9 এর প্রশ্ন হবে অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 1.10 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার। 1.11 এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার। 1.12 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 1.13 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 1.14 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 1.15 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে বন্ড ও এইচ। তো যাই হোক, এবার আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে সেইগুলো দেখিয়ে দিচ্ছি। এইগুলো আমাদের মেইন টার্গেট করা, সলভটা করা। চলো, প্রথম প্রশ্ন বলেছে 2.1-এ বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত আয়নোস্ফিয়ারে? চলো পরে প্রশ্ন, অথবা দিয়া ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কি হ্রাস পায়? 2.2-তে 2.2-তে কি প্রশ্ন বলেছে যে কয়লার একটি নমুনার তাপন মূল্য একক দশক শতক হাজার 30,000 কেজি -1 হলে বলতে কী বোঝায়? তো দেখো এর অ্যান্সার কী সেটা আমি তোমাদের বোঝাচ্ছি, মানে পড়ে দিচ্ছি। তো দেখো এর অ্যান্সারটা তোমরা খাতায় লিখে নাও, আমি বলছি আস্তে আস্তে, ঠিক আছে। এই যে 2.2 এর অ্যান্সারটা হবে কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 কেজি পার কেজি, মানে কে যে পার কেজি, ঠিক আছে। বলতে বোঝায় যে 1 কেজি, বলতে বোঝায় যে, এবার অ্যান্সার শুরু হচ্ছে, 1 কেজি ভরের কয়লাকে সম্পূর্ণ দহন করতে 1 কেজি ভরের কয়লাকে সম্পূর্ণ দহন করতে 30,000 একক দশক শতক হাজার 30,000 কেজি তাপ শক্তি উৎপন্ন করে। 1 কেজি ভরের কয়লাকে সম্পূর্ণ দহন করতে 30,000 কেজি তাপ শক্তি উৎপন্ন করে, ব্যাস, এটা লিখলে হয়ে যাবে, ঠিক আছে। কী বলছো বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন, এসআই 2.3-তে এসআই একক কি? এসআই এককের আর এর মান কত? 8.314 জুল পার মোল টু দ্য পাওয়ার -1 কে টু দ্য পাওয়ার -1, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। এটা হয়ে গেছে 2.4-এ চার্লস বা সূত্র অনুসারে ভি বনাম টি এর লেখচিত্র কী হবে? মূল বিন্দুগামী হবে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে 2.5-এ তরলের প্রকৃত প্রসারণ
ও তরলের আপতন প্রসারণ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? তোমরা জানো প্রকৃত প্রসারণ, ঠিক আছে। চলো অথবা দিয়ে পরের প্রশ্ন কী বলেছে, অথবা দিয়ে বলেছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? ওয়াট মিটার টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1, ডব্লু মাল্টিপ্লাই এন টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। 2.6 আলোকের বিস্ফোরণের একটি প্রকৃত উদাহরণ কি? রামধনু, ঠিক আছে। পরের প্রশ্ন 2.7 কী বলেছে, কোন ধরনের লেন্সের সাহায্যে হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা যায়? অবতল লেন্স। 2.8 যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত দিকে করা হয় তাহলে বাল্যচক্রের গতি কী পরিবর্তন করবে? তোমরা জানো এটা কিন্তু বাল্যচক্রে কীভাবে উল্টো দিকে হবে, কীভাবে বাল্যচক্রটা উল্টো দিকে হবে। 2.9 ডায়নামাতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? তোমরা জানো যে ডায়নামাতে কী হয়, সবসময় জন্য যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। চলো পরের প্রশ্ন 2.10 পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয়াস বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? এটা অ্যান্সার তো দেখো, কোন ধরনের নিউক্লিয়ার বিক্রিয়ার সাহায্যে নিউক্লিয় বিভাজন হবে। কী হবে? অ্যান্সার হবে নিউক্লিয় বিভাজন। অ্যান্সার কী হবে? নিউক্লিয় কী হবে? বিভাজন হবে। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, পরের প্রশ্ন বলেছে একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ কি? অ্যান্সার হবে ইউরেনিয়াম। অ্যান্সার কী হবে? ইউরেনিয়াম। চলো এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে। এটা কিন্তু 410 নম্বর পেজ আছে, দেখতেই পারছো 410 নম্বর পেজ। তো দেখো একটি খাদ্যাতু, অ্যান্সার হবে কে হবে। তারপরে একটি ইউরেনিয়ামের মৌল হবে, অ্যান্সার হবে নেপচুনিয়াম। হেমাটাইটেট থেকে নিশ্চিত হবে Fe। আর একটি সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল হবে ফ্লোরিন। তো যাই হোক, এবার এই প্রশ্নগুলো দেখা যাচ্ছে সলভ করে দিয়েছি। প্রথম প্রশ্ন বলেছে 2.12 CaO কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? CaO, তো দেখো অ্যান্সার হবে তড়িৎ যোজী বন্ধন, তড়িৎ যোজী বন্ধন। 2.13 CH4 এর অনুর লুইস ডট চিত্রকে, তো দেখো এটা কিন্তু তোমরা পেয়ে যাবে বইতে, ঠিক আছে, করা আছে, ঠিক আছে। অথবা এ ও বি পারমাণবিক কম্পাঙ্ক 11 ও 17 ও বি যৌগ গঠন করলে যৌগটি তড়িৎ যোজী না সমযোজী? একদম চোখ বন্ধ করে তড়িৎ যোজী হবে। কী হবে? তড়িৎ যোজী হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন পড়েছে 2.14 অ্যালুমিনিয়া থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে অ্যানোডে কী পাওয়া যায়? অক্সিজেন পাওয়া যায়। 2.15 কী বলেছে, যে নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়া বিক্রি করলে কী রং হয়? তামাটে বাদামি রং হয়, তামাটে বাদামি রং, ঠিক আছে। কী হবে অ্যান্সার? তামাটে বাদামি রং। 2.16 লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো অধক্ষেপ পড়ে তার সংকেত কী? অ্যান্সার হবে PbS। অ্যান্সার কী হবে? PbS, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন 2.16 অ্যান্সার হবে PbS। অথবা দিয়ে আম্লিক পটাশিয়াম কী বলেছে ডাইক্রোমোটেমের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের রং কী হয়? অ্যান্সার হবে সবুজ বর্ণ উৎপাদন হয়। কী হয়? প্রথম কী হয়? সবুজ বর্ণ উৎপন্ন হয়, সবুজ বর্ণ। 2.17 CH3 বন্ড CH2 COOH বন্ড CH2 বন্ড COOH যৌগটির IUPAC নাম লেখো। এটা তো জানো তোমরা। অ্যান্সার হবে প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে। বুঝতে পারলে কী বললাম? চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের, অথবা দিয়ে CH3 বন্ড CH2 বন্ড OH এর সমবায় গঠন লেখো। এটা তো জানো তোমরা, CH3 বন্ড OH মাইনাস CH3। এবং 2.18 CNCর পুরো নাম কি? অ্যান্সার হবে, তো তোমরা সবাই জানো, এটা তো লেখা আছে দেখো, যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড COMPRESSED NATURALGAS গ্যাস, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমি তোমাদের এই সেটটা সলভ করে দিয়েছি। আমি তোমাদের কথা দিলাম খুব তাড়াতাড়ি সমস্ত সেটগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থেকো।